সময়ের কথা, একটা পাহাড়ের ওপর 4টে সাদা বাঘের বাচ্চা থাকতো। এরা 4 জন এখন খুবই ছোট ছিল। আজ রিঙ্কু নিজের বাবা মোহনের সাথে পাহাড়ে ঘুরতে গিয়েছিল। তক্ষুনি সে এই 4টে সাদা বাঘকে দেখে। ওর মনে হয় যে এগুলো বিড়াল। বাবা, এই 4টে বিড়াল কি মিষ্টি! হ্যাঁ বাবা, দেখতে তো খুবই মিষ্টি, তবে এদেরকে সঙ্গে নিয়ে যেতে পারবো না, মা খুব বকবে কিন্তু। ঠিক আছে, তাহলে আমি কিছুক্ষণ এদের সাথে এখানেই খেলাধুলো করি। রিঙ্কু অনেকক্ষণ পর্যন্ত ওই পাহাড়ে সেই বাঘের সাথে খেলাধুলো করে। আর যখন সন্ধে হতে চলে তখন মনোজ তাকে বলে, বাবা রিঙ্কু, চলো, আমাদের অনেক দূরে যেতে হবে। রাত অন্ধকার নেমে এলে কিন্তু রাস্তা পার করা খুব কঠিন হবে। আচ্ছা, ঠিক আছে বাবা, যেমন তুমি বলো। হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, চলো আমরা এবার এগোই। রিঙ্কু আর মনোজ ওখান থেকে চলে যায়। আর 4 জন বাঘ রিঙ্কুর দিকে তাকিয়েই থাকে। রাত হয়ে যায়। মনোজ আর রিঙ্কু পাহাড়ের রাস্তা দিয়ে এখন নিজের বাড়িতে পৌঁছে গেছিল। মা, তুমি জানো, আজকে না আমি পাহাড়ে 4টে বিড়ালের সাথে খুব খেলেছি। আচ্ছা, ওদেরকে নিজের সাথে আনোনি তো? না না, আমি আগেই বারণ করে দিয়েছিলাম মালতী। দেখলে তো রিঙ্কু, আমি তোমাকে বলেছিলাম না যে মা এসব পছন্দ করবে না। তক্ষুনি দরজায় কেউ ধাক্কা দেয়। মালতী আর রিঙ্কু গিয়ে দরজা খুলে দেয়। কাউকে তো দেখছি না। কে ওখানে যে এই সময় বদমাশি করছে? মা, এই দেখো, নিচে ওরা করছিল দুষ্টুমি। হে ভগবান, এইসব আবার কি? এইসব তো শুধু বিড়াল মা। এসো এসো, ভেতরে এসো। সবাই বাড়ির ভেতরে চলে আসে। আরে, এ আবার এখানে কোত্থেকে এলো? আমি যখন দেখেছিলাম তখন তো আমাদের পেছনে কেউ ছিল না। এরা আমাদের পিছু নিয়ে নিয়ে চলে এসেছে হয়তো। মা, আমার খুব পছন্দ ওদের। আমি কি ওদেরকে আমাদের বাড়িতে রেখে নেব মা? রিঙ্কুর মা, থাকতে দাও না ওদেরকে। দেখো আমাদের বাচ্চা ওদেরকে কত আশা করে বলছে তোমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রেখে নাও। কিন্তু এদের দেখাশোনা, চান টান করানো, এইসব তোমাদের দুজনকেই করতে হবে। এখন থেকেই বলে দিচ্ছি। ঠিক আছে মা, আমি খেয়াল রেখে নেব। এইভাবেই 4টে বাঘ ঘরের লোকেরা আপন করে নেয় আর নিজের বাড়িতেই রেখে নেয়। আসলে এই গ্রামটা রঙিনপুর নিজের নামের মতো একদমই ছিল না। এখানে ঋতুর ঠিকভাবে আসা যাওয়া হতো না, আর সেই কারণেই ক্ষেতের ফসলও একেবারে শুকিয়ে যেত। এখন 1 বছর কেটে গেছিল। ওরা 4 জন এখন অনেক বড় হয়ে গেছে। কে ভেবেছিল যে এরা বাঘ হবে? বিদ্যুৎ, জ্বালা, পবন, তরল, তোমরা সবাই সবসময় আমার সাথেই থেকো। যখন থেকে তোমরা এই গ্রামে এসেছো, এখন সমস্ত ঋতু সবসময় ঠিক থাকে। আর ক্ষেতও খুব ভালো হয়ে উঠেছে। সমস্ত সমস্যা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই কথাটা একদম ঠিক বলেছ। আর এদের নামও এদের বেশভূষার মতোই হয়েছে। নিশ্চয়ই এরা কোনো দিব্য পশু, যারা গ্রামের ভাগ্য খোলার জন্য রিঙ্কুর সাথে চলে এসেছে। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছ। ওদেরকে আমরা কোথাও নিয়েও যাব না, এটাই হলো সব থেকে বড় সমস্যা। লোকজন এদের দেখে ভয় পাবে আর গ্রামের লোকজন বলবে যে একে তাড়িয়ে দিতে। সেই জন্য এদেরকে লুকিয়েই রাখতে হবে আমাদেরকে। মনোজের কথা শুনে 4টে বাঘ রিঙ্কুর দিকে তাকায়। না, তোমরা কোথাও যাবে না। ওরা যা বলার বলুক না, আমি তোমাদেরকে কোথাও যেতে দেব না। রিঙ্কুর মা বাবার মনে হয় যে রিঙ্কু ওদেরকে কোথাও বাইরে নিয়ে যায় না। কিন্তু ওরা এটা জানতো না, প্রত্যেক রাত্রিবেলা রিঙ্কু এই দিব্য পশুদের সাথে ঘোরাফেরা করতে যেত। আজও সেরকমই এক রাত ছিল, কিন্তু আজ খুব জোরে বৃষ্টি শুরু হয়। আরে, আজ তো খুব বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ। চলো একটা কাজ করি, বাড়ি যাই। বিদ্যুৎ আর বাকি বাঘ রিঙ্কুর সাথে বাড়ি ফিরতে শুরু করে। তক্ষুনি হঠাৎ বিদ্যুৎ রিঙ্কুকে নিচে ফেলে দেয়। রিঙ্কু অজ্ঞান হয়ে যায়। আর তক্ষুনি একটা বিদ্যুতের ওপর পড়ে। তা সত্ত্বেও বিদ্যুতের কিছুই হয় না। বাঘ রিঙ্কুকে নিয়ে দ্রুত গতিতে বাড়িতে চলে যায়। যেই মাত্র সবাই ওখান থেকে চলে যায়,
তক্ষুনি একজন ব্যক্তি সেই জায়গাতেই এসে দাঁড়িয়ে পড়ে। তাহলে এই 4টে বাঘ এখানেই ছিল। আকাশ, ধরতি, জল আর অগ্নির তত্ত্ব দিয়ে তৈরি এই দিব্য বাঘগুলোকে আমি অনেক বছর হয়ে গেল খুঁজছি। এবার আমি এদেরকে পেয়েছি। খুব ভালো। এখন যখন এদের খোঁজ পেয়েছি তাহলে এদের বন্দি করাটাও সহজ হবে। পরের দিন রিঙ্কু নিজের বাড়িতে শুয়েছিল। সে আস্তে আস্তে জ্ঞান ফেরে। মা, মা গো, আমার সোনা লাল, কোথায় চলে গেছিলি তুই কাল? যদি এই বাঘেরা তোকে না আনতো তাহলে আমরা তো জানতেই পারতাম না কিছু। বাবা, আমাদেরকে না বলে তুমি যেন আর কোথাও যেও না। আর তোমার কি হয়েছিল বলো তো? আর হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলে কি করে? রিঙ্কু মনে করে দেখে যে সেই সময় কি হয়েছিল। তখন তার মনে পড়ে যে বিদ্যুৎ তাকে ধাক্কা মেরেছিল আর বাকি 3 জন বাঘ তার ওপরে চেপে গিয়েছিল। আমার মনে পড়ছে না বাবা। ব্যাস আমি বাইরে হাঁটতে গেছিলাম আর তক্ষুনি কিছু একটা হলো। কিন্তু এখন যখন আমার জ্ঞান ফিরলো তখন তো আমি এইখানে। তক্ষুনি ওখানে সেই ব্যক্তি কাল রাত যেখানে ছিল সে চলে আসে। মিথ্যে কথা বললে পাপ লাগে খোকা। তোমার মা বাবাকে তুমি কেন বলছো না যে কি হয়েছিল? আপনি আবার কে? আর বাড়িতে কি করে ঢুকে পড়লেন? আমি তো একজন ভবঘুরে। নাম জেনে কি আর করবেন আপনারা? আরে নাম নয় তো কাজটাই বলুন না। এখানে কেন এসেছেন? আর কালকে আপনি এমন কি দেখেছেন? ঠিক আছে, আগে নামটাই তাহলে জেনে নাও তো। আমার নাম হলো রঘুরাজ, আর আমি বাঘগুলোর জন্যই এখানে এসেছি, বুঝলে? তখনই কালকে দেখলাম যে আপনাদের এই বাচ্চাটা বাঘগুলোর সাথে ঘুরতে বেরিয়েছে। আর হঠাৎ করে এই বাঘগুলো আপনাদের বাচ্চাকে ওপর থেকে নিচে ফেলে দেয়। না মা, সে ফেলেনি আমাকে, আমি তো পড়ে গেছিলাম। এই বাঘগুলোর ব্যাপারে আপনি কি জানেন বলুন তো? শুধু এই বাঘগুলো ভালো লেগেছে বলে আপনি এখানে এসে মিথ্যে কথা বলছেন, তাই না? আরে আমি ঠিক কথাই বলছি। এরা কোনো সাধারণ বাঘ নয়, এরা হলো দৈব বাঘ। 4টে তত্ত্বের প্রতীক হলো এরা। এই বাঘগুলোর কারণেই আপনাদের গ্রামের পাথুরে জমি আর খারাপ আবহাওয়া একেবারে ঠিক হয়ে গেছে, বুঝেছো? তাহলে আপনি এদের ব্যাপারে খারাপ কথা বলছেন কেন? আমাদের গ্রামের জন্য তো এরা সত্যি আর বাচ্চার জন্য বরদান প্রমাণ হলো। তখন এরা ছোট ছিল, এখন এই বাঘগুলো বড় হয়ে গেছে। কালকে আমি দেখেছি যে যেই এই বাঘটা আপনার বাচ্চাকে ওপর থেকে নিচে ফেলে দিল, তখনই হঠাৎ করে একটা বিদ্যুৎ চমকালো জোরে আর তার উপরে পড়ল। কারণ এই বাঘগুলো তাকে এই ছেলে বিদ্যুৎ বলছিল। এটা বিদ্যুতের মানে আকাশের প্রতীক, আর এমন ঘটনা ঘটতেই থাকবে। তাই আপনার বাচ্চা কি করে সুরক্ষিত থাকবে? এই গ্রাম কি করে সুরক্ষিত থাকবে? বাবা, ওনাকে বলো না আমি এই বাঘেদেরকে নিজের ভাইয়ের মতো মানি। আমি ওদেরকে কোথাও যেতে দেব না। দৈব হোক বা না হোক, তবে ওরা জন্তু জানোয়ারই তো বটে। তাই ওদের থেকে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু না, আমি ওদেরকে পালন করেছি নিজের বাচ্চার মতো। আমি ওদেরকে যেতে দেব না। তোমাদের দুজনের কথা একদমই ঠিক, তবে গ্রামবাসীদের কিন্তু আমরা একেবারেই বিপদে ফেলে রাখতে পারি না। হয় এই গ্রাম ছেড়ে আমাদেরকে পাহাড়ে গিয়ে বসবাস করতে হবে। তোমাদের সবারকে রিঙ্কুর জন্য ওর থেকে দূরে যেতে হবে। তোমরা বুঝতে পারছো তো? বিদ্যুৎ, জ্বালা, পবন, তরল, আমিও তোমাদেরকে দূর করতে চাই না। রিঙ্কু তোমাদের সাথে দেখা করতে আসবে, আর রঘুরাজ তোমাদের দেখাশোনা করবেন। নিজের মায়ের কথা মানবে তো তোমরা 4 জন? 4 জন নিজের মা মালতীর দিকে তাকায় আর তাদের কথার মান রেখে রঘুরাজের সাথে চলে যায়। রিঙ্কু তাদেরকে দেখে কাঁদতে শুরু করে দেয় আর অসহায় হয়ে কিচ্ছু করতে পারে না। 3 দিন কেটে যায় আর রিঙ্কু নিজের হাতে ওদের সবার জন্য গলার একটা পাটা নিয়ে যাচ্ছিল। 3 দিন ধরে কান্নাকাটি করছি খোকাটা, কিন্তু এবার তো খুশি তুমি? না, আমি তখনই খুশি হব যখন আমি আমার ভাইদেরকে দেখব। তুমি কিভাবে কোনো অচেনা লোকের কাছে ছাড়তে পারো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন আমরা পাহাড়ের ওপরে পৌঁছেই যাব। ওরা পাহাড়ের রাস্তা দিয়ে হয়ে কিছুক্ষণ পর ওপরে পৌঁছে যায়। তক্ষুনি মনোজ হঠাৎ করে রিঙ্কুকে দাঁড় করায়। কি হলো বাবা? শ্শ্, ওই দেখো। তক্ষুনি রিঙ্কু দেখতে পায়
যে 4টে বাঘ একটা খাঁচার ভেতরে বন্দি আছে আর তাদেরকে শেকল দিয়ে বাঁধা হয়েছে। বাবা, ওদেরকে এইভাবে বন্ধ করে রেখেছে কেন? মন দিয়ে শোন, ওরা কিন্তু কথা বলছে। ওই বাচ্চাটাকে বিদ্যুৎ চমকার হাত থেকে রক্ষা করেছো, আর ওরা যাতে ভয় না পায় সেই জন্য ঘুম পাড়িয়ে দিলে তোমার জাদু দিয়ে। কিন্তু আমি বললাম যে তোমরা ওকে আঘাত দিয়েছো, আর ওই বিদ্যুৎ তোমার জন্যই চমকে দিয়েছে, আর ওরা বিশ্বাস করে নিল। হ্যাঁ, এবার তোমাদেরকে আমি ধরে ফেলেছি। অনেক বছর ধরে তোমাদেরকে আমি খুঁজছিলাম, আর আজকে তোমাদেরকে হাতে পেয়েছি আমি। হ্যাঁ দাদা, এবার আর আমাদেরকে কেউ আটকাতে পারবে না। এদেরকে আমরা আমাদের কবজা করে রাখবো, আর যদি কথা না শোনে তাহলে ওই বাচ্চাটার ক্ষতি করব। রিঙ্কু দৌড়তে দৌড়তে ঝাড় থেকে বাইরে বেরোয়, আর মনোজ তার পেছনে পেছনে। এই তোমরা দুজন কে? আর এই 4 জনের ভাই আর বাবা এখানে কেন এসেছো? তোমরা খাল কেটে কুমির ডেকে আনছো কিন্তু। হ্যাঁ, তোমাদের 4 জনের আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। ঋতুরাজ রিঙ্কুর দিকে এগিয়ে আসে, আর তক্ষুনি সেই বাঘ নিজের মানুষের ভাষায় কথা বলতে শুরু করে। ওই খোকার কাছ থেকে দূরে থাকবে মানুষ। মা তোমাদের সঙ্গে যাবার জন্য আদেশ অবশ্যই দিয়েছে, কিন্তু ওই খোকার গায়ে যদি তোমরা হাত দিয়েছো তাহলে আমরা 4 জন যে কি করব তুমি ভাবতেও পারবে না। ছ্যাঃ, ঠিক আছে, কিচ্ছু করছি না আমি। আর এমনিতেই তোমরা এই শিকল থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে না, আর তোমাদের সাথে আমি সবসময় ঝগড়া করতে পারবো না, সেই জন্য এই বাচ্চাটাকে আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? ভাই, তুমি আমাদের সাথে দেখা করতে এসেছো, আমরা খুব খুশি। এখন তুমি ফিরে চলে যাও। বাবা, এখন তুমি ভাইকে এখান থেকে ফিরিয়ে নিয়ে চলে যাও। কিন্তু খোকা, আমি তোমাদেরকে এই অবস্থায় রেখে চলে যেতে পারি না। মা বলেছিল যে রিঙ্কুর এতেই ভালো হবে। বাবা, মায়ের আদেশ আমরা অমান্য করতে পারি না। তুমি চুপ করো, তুমি কিছুই জানো না। মা এরকম কোনো রকম কথা বলেনি। উনি তো এই কথাটা জানতেনই না যে ওই বিদ্যুৎটা তোমার কারণে পড়েনি, কিন্তু তুমি আমাকে বাঁচিয়েছিলে। হ্যাঁ, এখন তোমরা বাড়ি ফিরে চলো খোকারা। দাদা, এরা তো এমন ভাবে কথা বলছে জানো আমরা এখানে নেই। এই চলো অজ্জু, এই বাঘগুলো আমাদের কথা শুনবে না, বুঝেছো? আর এই শিকল ভাঙা একেবারেই অসম্ভব। সেই খাঁচার মধ্যে একটা বিস্ফোট হয়। 4 জন বাঘ রিঙ্কুর কাছে দৌড়ে চলে আসে। বিদ্যুৎ, তুমি বলতে পারো? আমরা 4 জনের মধ্যে সব থেকে বড় হলাম আমি, আর কদিন হলো আমি কথা বলা শিখেছি, বুঝতে পেরেছো তো? এসো বাচ্চারা, এবার বাড়ি ফিরে যাই। 4 জন বাঘ নিজের ভাই রিঙ্কুর সাথে বাড়িতে চলে আসে। এটাই দেখায় যে জানোয়ার আর মানুষের মধ্যে কোনো ভেদ নেই। যখন প্রেম আর স্নেহের কথা হয়, তখন জানোয়ার হোক বা মানুষ, তারা একটাই পরিবার।